আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া দেই যিনি আমাদেরকে সুস্থতার সাথে পবিত্র জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই শুকরিয়া দেই, সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমরা গত কয়েক সপ্তাহ যাবৎ কিয়ামতের আলামত সম্পর্কে আলোচনা শুনতেছিলাম। আজকে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিখ্যাত হাদিস সহিহ বুখারী শরীফের 2901 নম্বর হাদিস, এই হাদিসের আলোকে আপনাদের সামনে কিয়ামতের যে বড় বড় আলামতগুলো আছে সেই আলামতের ব্যাপারে আলোচনা করার চেষ্টা করব। মা তাওফীকি ইল্লা বিল্লাহ। কিয়ামতের আলামতকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়, আলামাতুস সুগরা এবং আলামাতুল কুবরা। কিয়ামতের ছোট ছোট আলামত এবং কিয়ামতের বড় বড় আলামত। কিয়ামতের ছোট আলামত সংখ্যায় অনেক। সাধারণত আমরা বলেছি কিয়ামতের ছোট ছোট আলামত 131টা, আর কিয়ামতের বড় যে আলামতগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি বড় আলামত 10টি। ছোট আলামত ইতিমধ্যেই পৃথিবীতে অধিকাংশই সংঘটিত হয়ে গিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে কিয়ামতের আলামতের কথা বর্ণনা করেছেন, তো আল্লাহ তাআলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা এমন ভঙ্গিতে বলছেন যে এই আলামতগুলো আসলেই কেমন যেন কিয়ামত সংঘটিত হয়ে যাবে। তো আমরা এই বড় আলামতগুলো নিয়ে কেন বেশি আলোচনা করব, তার কারণ হলো এই বড় আলামতের ভিতর দিয়েই কিয়ামত সংঘটিত হবে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আল্লাহ নবী বলেন, যখন নাকি একটি বড় আলামত সংঘটিত হবে তো তার পরপরই খুবই দ্রুততার সাথে পরবর্তী আলামতগুলো সংঘটিত হবে। এমনকি এক আলামতের সাথে আর এক আলামত সংযুক্ত থাকবে। একটা চলতেছে আলামত, তার সাথে আরেকটা চলে আসবে। যেমন যখন দাজ্জাল আসবে তো সাথে সাথে ঈসা আলাইহিস সালাম আসবে। ইমাম মাহদী আসবে, ইমাম মাহদীর সাথে সাথে ঈসা আলাইহিস সালাম আসবে। এরপরে যখন হযরত ঈসা আলাইহিস সালাম থাকবে তো তখন ইয়াকুব মাহমুদ আসবে। তার মানে আমরা দেখতে পাই যে একটা আলামতের সাথে অন্য আলামত দ্রুতই সংঘটিত হবে। ওই সময় আর আমাদের সময় থাকবে না বিবেচনা করা, সময় থাকবে না চিন্তা করা, চিন্তা ফিকির এলেম অর্জনের সময় তখন থাকবে না। এবং আমরা কোরআন হাদিস গবেষণা করে যেটা পাওয়া যায় যে এই সময়টা খুবই নিকটবর্তী, খুবই দ্রুতই এই আলামতগুলো আমাদের সামনে প্রকাশিত হবে। পৃথিবীর পারিপার্শ্বিক অবস্থা, পৃথিবীর ভৌগোলিক অবস্থা, মানুষের কর্মকাণ্ড এবং প্রাকৃতিক যেই দুর্যোগগুলো আমরা আমাদের সামনে উপস্থিত দেখতে পাচ্ছি, তো আমাদের মনে হয় যে আর বেশি দেরি নেই। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং আল্লাহ তাআলা নিজে কোরআনুল কারীমে আমাদেরকে বারবার সতর্ক করেছেন। আল্লাহ তাআলা সূরাতুল আম্বিয়া 1 নম্বর আয়াতে বলেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুআরিদুন। কিয়ামত অতি নিকটবর্তী হয়ে গিয়েছে, হাসরের ময়দান অতি নিকটবর্তী হয়ে গিয়েছে, আর মানুষেরা বড় উদাসীন হয়ে আছে। মানুষরা এমনভাবে চলাফেরা করে, এমনভাবে তাদের লাইফ তারা লিড করে, মনে হয় যে কিয়ামত কোনোদিন হবে না, মৃত্যু কোনোদিনও হবে না। এমন একটা পর্যায়ে আমরা চলি, আমরা আমাদের কার্যক্রমগুলো পরিচালনা করি। প্রিয় ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিখ্যাত হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআ, কিয়ামত সংঘটিত হবে না, হাত্তা তারাউনা ক্বাবলা 10 আয়াতিন, যতক্ষণ পর্যন্ত 10টি আলামত পৃথিবীর বুকে না আসে। এই 10টি আলামতের
কয়েকটি আলামতের আলোচনা ব্যাপক, কয়েকটি আলোচনা অনেক দীর্ঘ আলোচনার দাবি রাখে। তো আমরা এই যেই আয়াতগুলো, যেই নিদর্শনগুলো বেশি আলোচনার দাবি রাখে, তো এই আলোচনাগুলো আমরা পরে করব। যে আলোচনাগুলো ছোট সেই আলোচনাগুলো আমরা আগে করব। এই 10টি আলামতের ভিতরে 3টি আলোচনা খুব ব্যাপক। এক হচ্ছে দাজ্জালের আলোচনা, 2 নাম্বার হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাম ইনার আগমন, আর 3 নাম্বার হচ্ছে ইয়াজুজ এবং মাজুজ। এই 3টি আলোচনা ব্যাপক আলোচনার দাবি রাখে এবং কোরআন এবং সেই হাদিসের আলোকে বহু হাদিস এবং কোরআনের আয়াত পাওয়া যায়। এজন্য আমরা এই আলোচনাগুলো পরে করব। বাকি যেগুলো আছে 7টি, এই আলোচনাগুলো আমরা আগে করার চেষ্টা করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। সম্মানিত মুসল্লিন ইকরাম, আল্লাহ নবী বলেন এই 10টি আলামতের 1 নাম্বার একটা আলামত হলো আত-তুফান। তুফান শব্দের অর্থ হচ্ছে ধোঁয়া। কোন জায়গায় যদি কেউ আগুন জ্বালায়, তো আগুন জ্বালানোর পরে ওইখান দিয়ে ধোঁয়া ওঠে, ঠিক কিনা বলেন? তো এই ধোঁয়া, তবে সেই ধোঁয়াটা আমরা যে আগুন জ্বালাইলে যে ধোঁয়া হয় সেই ধোঁয়ার মতো না। ধোঁয়ার অনেক ডেফিনেশন আছে, অনেক ক্লাসিফিকেশন আছে। এমন এমন ধোঁয়া আছে যে ধোঁয়া নাকে গেলে মানুষ মারা যায়। যেমনিভাবে কার্বন মনোঅক্সাইড নামে একটা ধোঁয়া আছে, যেটা অনেক সময় গাড়ির পিছন দিয়ে যেই ধোঁয়াটা বের হয়, এই ধোঁয়ার ভিতরে কিছুটা থাকে। অনেক সময় দেখবেন আগে আমাদের রাস্তাঘাটে একটা যানবাহন চলতো, টেম্পু নাম, টেম্পু। এটা খুবই শব্দ হইত, আবার পিছন দিয়ে যেই ধোঁয়াটা বের হতো, তো সেইটা নাকে যখন নেওয়া হতো তখন মনে হইতে একটা স্বাদের মতো লাগে, এটা কেমন স্বাদ স্বাদ অনুভব হইত। তো এর ভিতরে কিছুটা কার্বন মনোঅক্সাইড, এবং এটা যখন অতিমাত্রায় যদি কারো নাকের ভিতরে যায় সে মারা যাবে, সে মারা যাবে। কার্বন মনোঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড আছে, এরপরে অনেক ধরনের মিথেন গ্যাস আছে। যেমন হিটলার, তিনি যখন 2য় বিশ্বযুদ্ধের সময় ইহুদি নিধন করেন, ইহুদিদেরকে যখন তিনি সমূলে হত্যা করতে থাকেন, তো তিনি বলেন যে এই ইহুদিদেরকে হত্যা করার জন্য তো একজন মানুষকে হত্যা করার জন্য কয়েকটা বুলেটের প্রয়োজন হয়। তো উনি এই বুলেট খরচ করতেন না, ইহুদিদেরকে কোনো একটা রুমের ভিতরে আবদ্ধ করতেন, আবদ্ধ করে সেখানে মিথেন গ্যাস দিয়ে দিতেন। অন্য আরো প্রযুক্তির গ্যাস যখন ছড়িয়ে দিতেন, তো রুমের ভিতর থেকে গ্যাস আর বেরোইতে পারত না। তো এই গ্যাসের যন্ত্রণায় সকলেই মারা যেত। এই গ্যাসের সাইড ইফেক্ট, গ্যাসের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে সবাই মারা যায়। তাইলে কি হতো? টাকা বেঁচে যেত, গুলি বেঁচে যেত। তো হিটলার বলেন, হিটলার, যে আমি ইচ্ছা করলে পৃথিবী থেকে সব ইহুদিকে মেরে ফেলতে পারতাম, কিন্তু কিছু ইহুদি পৃথিবীতে আমি রেখে দিলাম। কেন? যাতে করে পরবর্তী মানুষ যারা দুনিয়াতে আসবে, তো তারা যেন বুঝতে পারে যে কেন আমি 60 লক্ষ ইহুদিকে মারছিলাম। এটা যাতে করে বুঝতে পারে। এখন আমরা হারে হারে টের পেয়েছি, এইগুলা শেষ করে ফেলতে ভালোই। গোটা পৃথিবীকে অশান্ত করে দেওয়ার জন্য, বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে দেওয়ার জন্য এই ইহুদি অল্প কিছু মানুষ পৃথিবীতে, এরাই যথেষ্ট। পৃথিবীতে যত গণ্ডগোল, যত ধরনের অশ্লীলতা, যত অশান্তি, সব কিছুর মূলে যদি আপনি খুঁজতে থাকেন, তো দেখবেন যে ইহুদিরাই এর মূলে। আমি এইভাবে তাদেরকে হত্যা করেছিলাম। প্রিয় ভাইরা, তার মানে এই ধোঁয়ার অনেক ক্লাসিফিকেশন আছে, অনেক শ্রেণী বিভাগ আছে। এক একটা ধোঁয়া এক এক ধরনের হয়। তো কিয়ামতের আগে কেমন ধোঁয়া বের হবে, সেই ধোঁয়াটা কেমন হবে? আমাদের রান্নাঘরের ধোঁয়ার মতো, নাকি ওই যে বিভিন্ন ধরনের কারখানা থেকে যে ধোঁয়া বের হয়, এরপরে নিচের ভাটা থেকে যে ধোঁয়া বের হয়, এইরকম ধোঁয়ার মতো? কেমন ধোঁয়া সেটা? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
সেই মুসলিম শরীফের ভিতরে বর্ণিত হয়েছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিচ্ছেন, কিন্তু কাফির মুশরিকরা মক্কা তারা ইসলাম কবুল করতে গড়িমসি করতেছে, দেরি করতেছে। এই পরিস্থিতিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা দোয়া করলেন। তিনি আল্লাহর কাছে বললেন, আরে আল্লাহ, আমি দোয়া দিচ্ছি, আমি দাওয়াত দিচ্ছি, কিন্তু মানুষ ইসলাম কবুল করতেছে না, ঈমান আনতেছে না। অতএব আপনি আমাকে হযরত ইউসুফ আলাইহিস সালামকে যেইভাবে 7 বছর দুর্ভিক্ষের মাধ্যমে তাকে সাহায্য করেছিলেন, আমাকেও সেইভাবে 7 বছর দুর্ভিক্ষ অথবা দুর্ভিক্ষের সাহায্যে আমাকে সাহায্য করুন। আল্লাহ নবী এই দোয়া করার সাথে সাথে বৃষ্টি বন্ধ হয়ে গেল। মক্কাতে আর বৃষ্টি নামে না, বৃষ্টিও নামে না, কোনো ফসলও ফলে না। একটা পর্যায়ে দেখা গেল মানুষের ভিতরে খাবারের সংকট সৃষ্টি হয়ে গেল। মানুষের কোনো খাবার নাই, গম নাই, রুটি নাই, আটা নাই, খেজুর ফলে না, কোনো কিছুর ফলন সব বন্ধ হয়ে গিয়েছে। এখন সবাই কি খাবে? তো পশু যেগুলো ছিল সেইগুলো খাওয়া শেষ। এখন তারা হাত দিয়ে চামড়া খেয়ে বেঁচে আছে। আবু সুফিয়ান সহ অন্যান্যরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে দোয়া করলেন, তার কাছে এসে ঘটনা দিলেন। হাদিসের ভিতরে এসেছে যে এই যে দুর্ভিক্ষ যখন চলতেছিল, তো তখন এই কাফের মুশরিকরা আকাশের দিকে যখন তাকাইতো, তো তখন আকাশে তারা ধোঁয়া দেখতে পেত। আকাশে বিকট কুণ্ডুলি পাকানো ধোঁয়া তারা তাদের চোখের সামনে দেখতে পেত। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন যে এই দোয়াটা হচ্ছে 1 নম্বর দোয়া, এটা একটা দোয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর আবার দোয়া করলেন, আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করলেন, দুর্ভিক্ষ চলে গেল। এবার এটা একটা দোয়া, একটা দোয়া। আর পরবর্তী যে দোয়াটা কিয়ামতের আগে সংঘটিত হবে, এ ব্যাপারে সূরাতুল দুখান নামে একটা সূরা আল্লাহ তাআলা নাযিল করেছেন। পবিত্র কোরআন কারীমের 56 নম্বর সূরা, সূরার নাম সূরাতুল দুখান। এই সূরার ভিতরে আল্লাহ তাআলা এই যে কিয়ামতের আগে যে দোয়া আসবে, সেই দোয়ার ব্যাপারে আল্লাহ তাআলা আলোচনা করতেছেন। সূরাতুল দুখান 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাওয়াতাকিল ইয়াওমা তা'তিস সামাউ বিদুখানিন মুবিন। ইয়াওমা তা'তিস সামাউ বিদুখানিন মুবিন يغشى الناس هذا عذاب أليم أنى له الذكرى وقد جاءهم رسول مبين। আল্লাহ তাআলা বলেন, ফাওতাকিব, তোমরা অপেক্ষা করো। ইয়াউমা তা'তিস সামাউ বিদুখানিন মুবিন, তোমরা অপেক্ষায় থাকো সেই সময়ে যখন আসমান সুস্পষ্ট ধোঁয়া দ্বারা আবৃত হয়ে যাবে, আচ্ছাদিত হয়ে যাবে। কিয়ামতের আগে মানুষ যখন পাপাচার শুরু করবে, মানুষ যখন দুনিয়ার বুকে ফিতনা ফাসাদ শুরু করবে, যেটা আমরা অলরেডি করছি। ছোট আলামতের ভিতরে যেইগুলো গেছে, বড় আলামত, আশার আলামত, ছোট আলামত। আমরা বলেছি ছোট আলামত 133টা, তার ভিতরে আছে জিনা ব্যভিচার বেড়ে যাবে, মানুষের মাল আত্মসাৎ করার প্রবণতা বেড়ে যাবে, দুনিয়ার বুকে আল্লাহর ইবাদত বাদ দিয়ে আমরা সেকুলারিজমের ইবাদত করব, আল্লাহর আইনকে বাদ দিয়ে নিজেদের মন মতো আমাদের জীবনকে লিড করব। তো এইগুলো ছোট আলামত হচ্ছে, বড় আলামত আশার আলামত। তো ছোট আলামত তো আমাদের ভিতরে আমরা জানি সবই চলে আসছে অলরেডি। তো এই ছোট আলামত যখন আসবে, আল্লাহ তাআলা বলেন তোমরা অপেক্ষা করো, ইয়াউমা তা'তিস সামাউ বিদুখানিন মুবিন, তখন সুস্পষ্ট ধোঁয়া দ্বারা
মানুষ তখন আকাশের দিকে তাকাবে, তো এখন যেমন উপরের দিকে তাকাইলে আমরা মেঘ দেখতে পাই, আসমান দেখতে পাই, যেটা বিজ্ঞানীরা বলেন যে আমরা তো আসলে প্রথম আসমান পর্যন্ত দেখি না, তার আগে আমাদের চোখের পাওয়ার শেষ হয়ে যায়। তো আমরা যাই দেখি উপরে তাকাইলে এইরকম আর দেখতে পাবো না, উপরে তাকাইলে শুধু ধোঁয়া আর ধোঁয়া। এবং এই ধোঁয়া কত বিকট হবে, কত মারাত্মক হবে, যে এই ধোঁয়া যখন পৃথিবীতে আসবে তখন যারা মুমিন তাদের একটা আলামত হবে, আর যারা কাফের মুশরিক হবে তাদের আলামত আলাদা হবে। মুমিনদের এই ধোঁয়ার কারণে আকাশে তো ধোঁয়া আচ্ছাদিত হয়ে যেত, সেই ধোঁয়া আমাদের পর্যন্ত পৌঁছে গেছে। তো এই ধোঁয়া যখন আসবে, তো এই ধোঁয়ায় মুমিন যারা হবে তাদের তেমন কোনো ক্ষতি হবে না, শুধুমাত্র তাদের নাকে একটু সর্দির মতো হবে। ধোঁয়া আসছে তো নাকে একটু সর্দির মতো হচ্ছে, নাক দিয়ে পানি পড়তেছে। আর যারা কাফের হবে, যারা মুশরিক হবে, যারা মুনাফিক হবে, আল্লাহর ইবাদত বন্দেগি করবে না, তাদের জন্য এই কিয়ামতের আলামতগুলো সংঘটিত হবে। তো এই ব্যক্তিদের সর্বপ্রথম তাদের নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে, তারা আর নিঃশ্বাস নিতে পারতেছে না। যখন এই ধোঁয়ার প্রবণতা বৃদ্ধি পাবে, তো তাদের কান পর্যন্ত ফেটে যাবে। তাহলে ধোঁয়ার প্রবণতাটা কত বেশি হবে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন সাধারণত যদি ধোঁয়া হয়, মনে করেন আমাদের এই চুলার ধোঁয়ার মতো যদি ধোঁয়া হয়, যদি এইটের ভাটা ধোঁয়ার মতো যদি ধোঁয়া হইত, তাহলে ধোঁয়ার মতো ধোঁয়া আছে আমাদের তো কোনো ক্ষতি হইতো না, আমরা তো টেনে পেতাম, শুধু দেখতাম যে ধোঁয়া। যেমন আকাশে অনেক কিছু ওঠে না, যেমন রং কোনো ওঠে, এতে আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয়, কিছুই হয় না, আমরা শুধু দেখি, আবার দেখে একটু মজাও নিই। প্রাকৃতিক কোনো বিষয় যদি আকাশ দিয়ে ভরে আকাশে উঠে, তো আমরা সেটা দেখে আমরা মজাও নিই, আমরা সেটা ভিডিও করে অডিও করে সব জায়গায় ছড়িয়ে দিই, এটা উঠলো আমরা দেখলাম। কিন্তু ধোঁয়া যখন আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়াকশান নাস, এই ধোঁয়া তখন মানুষদেরকে আচ্ছাদিত করে ফেলবে। মানুষরা তখন স্বাভাবিক জীবনযাপন আর করতে পারবে না। আসমান থেকে এই ধোঁয়া বর্ষণ শুরু হবে, আসমান থেকে আসা শুরু হবে, আর মানুষকে আচ্ছাদিত করে ফেলবে। মানুষ আর স্বাভাবিক জীবন যাপন করতে পারবে না, স্বাভাবিকভাবে সে বাজারে যেতে পারবে না, স্বাভাবিকভাবে ঘরের বাইরে যেতে পারবে না, স্বাভাবিকভাবে ঘরের ভিতরে অবস্থান করতে পারবে না। সব জায়গায় এই ধোঁয়া এমনভাবে আমাদেরকে আচ্ছাদিত করে থাকবে, তখন আমরা বলতে থাকবো হাযা আযাবুন আলীম, এটা আল্লাহর পক্ষ থেকেই আযাব এসেছে। সেটা আমরা প্রকাশ্য বুঝতে পারবো। এটা বোঝার জন্য কোনো বিজ্ঞানীর প্রয়োজন হবে না, এটা বোঝার জন্য অন্য কিছুর প্রয়োজন হবে না। এটা যখন আসবে, তখন মানুষেরা বলতে থাকবে হাযা আযাবুন আলীম। আর যখন নাকি এই ধোঁয়া চলে আসবে, যারা নাকি আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না, আল্লাহর রাসূলকে বিশ্বাস করে না, মুখ দিয়ে বলে বিশ্বাস করে কিন্তু কাজে প্রমাণ করে না, এই ব্যক্তিরাও তখন বলতে থাকবে আন্না লাহুম যিকরা ওয়া ক্বাদ জাআকুম রাসূলুম বিহি। তখন তারা ঈমানের দাবি করবে, তখন ঈমান আনবে, তখন বলবে এই আযাব থেকে বাঁচার জন্য কিছু একটা করা দরকার। আল্লাহ নিদর্শন মেনে নেওয়া দরকার, আল্লাহ তাআলা সমস্ত বিধিবিধান মেনে চলাই তো আমাদের দরকার। প্রিয় ভাইরা, এই ধোঁয়াটা কখন আসবে এই ব্যাপারে কিছু মতভেদ রয়েছে, যে হযরত ঈসা আলাইহিস সালাম দাজ্জাল আসার আগে আসবে না পরে আসবে। তবে আমার কাছে যেটা মনে হয়েছে, যেটা বেশি শক্তিশালী বর্ণনা, সেটা হলো ঈসা আলাইহিস সালাম এবং দাজ্জাল আসার পরেই এই তুফানের সংঘটিত হওয়ার সম্ভাবনা বেশি, তবে আগেও হতে পারে। ঈসা আলাইহিস সালাম এবং ইমাম মাহদী দাজ্জাল যখন আসবে, সেটা তো অনেক বড় একটা ঘটনা, তো তার আগে এসে হতে পারে আল্লাহ তাআলা আমাদেরকে একটু সতর্ক বাণী দিবেন। তাহলে আমরা বড় আলামত 10টির একটি ব্যাপারে জানলাম। 1 নাম্বার হচ্ছে আদ-দুখান, ধোঁয়া, এবং ধোঁয়া কিভাবে আসবে, কোন জায়গা থেকে আসবে, কিভাবে আসবে, সে সম্পর্কে আমরা
সংক্ষেপে আলোচনা শোনার চেষ্টা করলাম। আল্লাহ তাআলা এই আলামতগুলো থেকে আমাদেরকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন। সকলে একটু জোরে সোরে পড়ি আল্লাহুম্মা আমিন। দুই নম্বরে আমরা যেই ব্যাপারে আলোচনা করব, দুই নম্বর আলামত আদ-দাব্বাতুল আরদ। দাব্বাতুল আরদ মানে হচ্ছে কিয়ামতের আগে বড় একটা আলামত, 10টা আলামতের একটা, সেটা হলো পৃথিবী থেকে একটা প্রাণী উঠবে। পৃথিবীর যে কোনো জায়গা থেকে একটা প্রাণী উঠবে। এই প্রাণীটা উঠে মানুষের সাথে কথা বলবে। মানুষের সাথে আমরা যেভাবে কথা বলি, তো এইভাবে মানুষের সাথে সে কথা বলা শুরু করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নামলের 82 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা এই দাব্বাতুল আরদের ব্যাপারে বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা ওয়াকাআল কওলু আলাইহিম আখরাজনা লাহুম তোমাদের মাঝে যখন এই বিষয়গুলোর সংঘটিত হওয়া শুরু করবে, অর্থাৎ কিয়ামতের এই আলামতগুলো আসা শুরু করবে, তখন দাব্বাতুল আরদি, তখন জমিন থেকে একটা পশু উঠবে। একটা পশু হয়তো জমিন থেকে উঠবে। এখানে আপ শব্দটা ব্যবহার করা হয়েছে। আপ মানে হচ্ছে পৃথিবী, জমিন। সাধারণত মাটির যে স্তর, এটাকে আরবিতে বলা হয় আপ। আল্লাহ বলেন যে মাটি থেকে একটা পশু উঠবে। এটা কারো কাছ থেকে জন্ম নিবে না, এটা অন্য কোনো পশু থেকে জন্ম নিবে না। এটা দেখতে কেমন হবে? এটা দেখতে পুষ্টির মতো হবে। এই কথাটা যখন আমরা শুনি, তখন আমাদের মনে পড়ে যায় হযরত সালেহ আলাইহিস সালামের কথা। ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা, আল্লাহ তাআলা সালেহ আলাইহিস সালামকে সামুদ জাতির প্রতি প্রেরণ করলেন। সামুদ জাতিরা তাকে অস্বীকার করলো যে তুমি নবী না। তিনি বললেন যে আমি নবী, আল্লাহ আমাকে পাঠিয়েছেন। যদি তুমি নবী হও তাহলে আলামত দেখাও, মুজিজা দেখাও। তিনি বললেন, কি মুজিজা দেখতে চাও? বললেন যে তুমি এই একটা পাথর দিলাম, এই পাথরের ভিতর থেকে একটা পুষ্টি বের করো, অর্থাৎ মেয়ে উট, একটা পুষ্টি বের করো। ওই পুষ্টিকে আমরা দেখে তোমার প্রতি আমরা ঈমান আনব। তখন হযরত সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ তাআলা বলেন, ঠিক আছে, যাও ওই পাথরের কাছে গিয়ে আমার কথা বলে বলো যে একটা পুষ্টি যেন বের হয়ে আসে। হযরত সালেহ আলাইহিস সালাম তিনি পাথরের কাছে গেলেন। পাথরের কাছে গিয়ে বললেন যে আল্লাহর হুকুমে এই পাথরের ভিতর থেকে একটা পুষ্টি বের হয়ে আসো। এ কথা বলার সাথে সাথে এই পাথরের ভিতর থেকে জান্নাতি একটা পুষ্টি আল্লাহ তাআলা বের করে দিলেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে নবীদের মুজিজা। পাথরের ভিতর থেকে কোনোদিন পুষ্টি উট, একটা পিঁপড়ে বের হয়ে আসা সম্ভব? পাথরের ভিতরে কিছু যাইতে পারে? এটা কি কামটা কি দুটো করে ভিতরে চলে গেল, পরে আবার বের হয়ে আসবে? এটা সম্ভব না। কিন্তু যেটা সম্ভব না, সেই অসম্ভবকে সম্ভব যেটা করতে পারে, সেটাই হলো নবীদের মুজিজা। সেই সালেহ আলাইহিস সালামের যে পুষ্টি, সেটা পৃথিবীতে অনেক দিন চলাফেরা করছে। সেই পুষ্টিটাকে আবার তার উম্মতেরা হত্যাও করেছে। প্রিয় ভাইরা, সেই পুষ্টিটা তো দুনিয়ার কোনো পুষ্টি না। অতএব যখন নাকি তাকে হত্যা করতে চেয়েছে, হত্যা করেছে, তখন আল্লাহ তাআলা এই পুষ্টিটাকে আবার উঠিয়ে নিয়ে গেছেন। কোন মুহাদ্দিসিনে কেরাম বলেছেন যে এই পুষ্টিটাকে আল্লাহ তাআলা কিয়ামতের আগে আবার দুনিয়া থেকে আবার উঠাবেন এবং সেই পুষ্টি মানুষের সাথে মানুষের মতোই কথা বলতে থাকবে। ওয়াইদা ওয়াকাআল কওলু আলাইহিম আখরাজনা লাহুম দাব্বাতুল আরদ, এই পুষ্টির মতো একটা প্রাণী
দুনিয়ার কোনো প্রাণীর মতো হবে না, পুষ্টির মতো, কারণ সেটা তো দুনিয়ার কোনো প্রাণী না, সেটা তো দুনিয়ার মতো কোনো দুম্বা না, কোনো ছাগল না, কোনো গরু না, এটা একটা আলাদা ধরনের একটা জীব আল্লাহ তাআলা যেটাকে জান্নাত থেকে পাঠাবেন, অথবা আল্লাহ তাআলা নিজস্ব অন্য একটা সৃষ্টি আল্লাহ তাআলা পাঠাবেন। কারণ দুনিয়ার কোনো গরু ছাগল হাঁস মুরগি এটা তো কথা বলে না। দুনিয়াতে যখন সেই পশুটা যখন নাকি প্রকাশিত হবে, তখন তিনি মানুষের সাথে কথা বলবে আর মানুষকে দাওয়াত দেবে, মানুষকে ভৎসনা করতে থাকবে যে তোমরা কেন আল্লাহ তাআলার বিধানকে তোমরা মানো না, কেন তোমরা আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলো না। তখন সে এইভাবে মানুষকে বলতে থাকবে। প্রিয় ভাইরা, এই প্রাণীটা কোথা থেকে বের হবে এই ব্যাপারে দুইটা বর্ণনা আছে। একটা হচ্ছে যে এই পশুটা এটা সাফা পাহাড় থেকে এটা বেরিয়ে আসবে, কিন্তু অধিকাংশ মুহাদ্দিসিনে কেরামরা বলেন যে নির্দিষ্ট করে বলা এটা উচিত নয়, যেহেতু এটা সহিহ হাদিসের ভিতরে নেই। অতএব আল্লাহ তাআলা এটা বের করবেন, এটাই বাস্তব, এটাই সত্য, কিন্তু কোথা থেকে বের হবে এটা কেউ জানে না। তবে বের হওয়ার পরে মানুষ চোখে দেখতে পাবে। এখন আমাদের ভিতরে অনেকের কাছে মনে মনে আসতে পারে যে আসলেই কি হবে, একটা পশু কিভাবে কথা বলবে, এটা কি সম্ভব? যদি বিজ্ঞান এই কথাটা বলতো তাহলে কিন্তু আমরা ঠিকই বিশ্বাস করে নিতাম, ঠিক না? তাহলে আমাদের শিরকিয়াত কোন পর্যায়ে পৌঁছেছে একটু চিন্তা করেন। কুরআন একটা কথা বলে, হাদিস একটা কথা বলে, তো সেইটা সন্দেহ আমার অন্তরের ভিতরে আসে যে এটা হবে। কিন্তু বিজ্ঞান যখন বলে যে আকাশের ভিতরে এরকম একটা জিনিস পাওয়া গেছে, তখন আমরা নির্দ্বিধায় সেটা বিশ্বাস করে নেই। কারণ আমাদের কাছে এটা একই হয়ে গেছে যে বিজ্ঞান যখন একটা কথা বলে তো তারা রিসার্চ করেই বলে, তারা প্রমাণ করেই বলে। কিন্তু কোরআনের প্রতি এখনো আমাদের অগাধ বিশ্বাস আসে নাই, হাদিসের প্রতি এখনো অগাধ বিশ্বাস আসে নাই। যদি আসতো তাহলে এইগুলাকেও আমরা সরাসরি মেনে নিতাম, আমাদের মনে কোনো প্রশ্ন থাকতো না, কোনো সন্দেহের সৃষ্টি হতো না। প্রিয় ভাইরা, তাহলে এই 2 নম্বর আলামত দাওয়াতুল আরদ, কিয়ামতের পূর্ব মুহূর্তে এরকম একটা পশু পৃথিবী থেকে উঠবে এবং মানুষের সাথে কথা বলবে। এটাই সত্য, এটাই সংঘটিত হবে, এটাই বাস্তব। এবং যেইভাবে আসমানের দিকে তাকাইলে সূর্য আমরা স্পষ্ট দেখতে পাই, এর চাইতেও বেশি সত্য কিয়ামতের পূর্বে এরকম একটা পশু উঠবে এবং মানুষের সাথে কথা বলবে। তাহলে 2টা আলামত আমরা জানলাম সংক্ষেপে। 3 নাম্বার, আল্লাহ নবী বলেন 10টি আলামতের মধ্যে আরো 3টি আলামত হলো খুসুফুন, 3টা ভূমিধস হবে, খসফুন বিল মাগরিব, খসফুন বিল মাশরিক, খসফুন বিজাজিরাতিল আরব। 3টা ভূমিধস পৃথিবীর বুকে সংঘটিত হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ নবী এখানে 3টা জায়গার কথা বলেছেন। 1 নাম্বার খসফুন বিল মাগরিব। মাগরিব মানে হচ্ছে পশ্চিম দিক, অর্থাৎ যেদিকে সূর্য ডুবে যায়। মাগরিব মানে আমরা মাগরিবের নামাজ পড়ি না, মাগরিব মানে হচ্ছে যেদিকে সূর্য ডুবে যায়। আর খসফুন বিল মাশরিক, মাশরিক মানে হলো উল্টা দিক, অর্থাৎ পশ্চিমের উল্টা কোনটা? জোরে বলেন। পূর্ব দিক, পশ্চিম, পূর্ব। আল্লাহ নবী বলেন 3টা ভূমিধস হবে। একটা ভূমিধস হবে পশ্চিমের দিকে, 2 নাম্বার একটা ভূমিধস হবে যেটা হবে পূর্ব দিকে, আর 3 নাম্বার ভূমিধস হবে খসফুন বিজাজিরাতিল আরব। জাজিরাতুল আরবের ওই জায়গাতে, জাজিরাতুল আরব বলা হয় যারা আরবি ভাষাভাষী কথা বলে। যেমন আরব, সৌদি আরবের আশেপাশে যে রাষ্ট্রগুলো আছে, যেই রাষ্ট্রগুলোতে আরবিতে কথা বলে, তো এদেরকে বলা হয় জাজিরাতুল আরব। এই জায়গাতে একটা পূর্ব দিকে হবে, সেই জায়গার নাম আল্লাহ রাসূল বলেন নাই। পশ্চিমে একটা হবে, সেই জায়গার নাম আল্লাহ রাসূল বলেন নাই। কিন্তু জাজিরাতুল আরব, আরবে যে একটা ভূমিধস হবে সেটা আল্লাহ রাসূল বলেছেন। প্রিয় ভাইরা, আমরা তো ভূমিধস অনেক দেখছি।
ভূমিধস পৃথিবীতে এখনো পর্যন্ত অনেকটাই সংঘটিত হয়েছে, কয়েকটা সংঘটিত হয়েছে। যেমন কুরআনুল কারীমের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাই ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, শুআইব আলাইহিস সালামের যে সম্প্রদায় ছিল সেখানে একটা ভূমিধস হয়েছিল। হযরত লূত আলাইহিস সালাম তার সময়ে তার জনপদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্টিয়ে দিয়ে ভূমিধস করেছিলেন এবং সেইখানেই এখন মৃত সাগর ডেড সি নামক একটা সাগর আছে, সেই সাগর এখনো সেইখানে বিদ্যমান আছে, যেখানে ভূমিধসের ফলেই সেইখানে একটা সাগর হয়ে গিয়েছে। প্রিয় ভাইয়েরা, তাহলে পিছনে আমরা দেখতে পাই ভূমিধস হয়েছে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে এই ১৫০০ বছরের মধ্যেও অনেকটি ভূমিধস হসকুন পৃথিবীর বুকে সংঘটিত হয়েছে। তবে এই যে তিনটি ভূমিধসের কথা আল্লাহ রাসূল এই বিখ্যাত হাদিসের ভিতরে বলেছেন, এই হসকুন অর্থাৎ এই ভূমিধস কি পৃথিবীতে হয়ে গিয়েছে নাকি হবে? আসলে এই তিনটি ভূমিধস এখনো সংঘটিত হয়নি। এই ভূমিধস তিনটি হবে ইমাম মাহদী আলাইহিস সালামের আসার আগে আগে, কারণ ওই সময়ে পৃথিবীর অবস্থা খুবই খারাপ থাকবে। আর জাজিরাতুল আরব, আরবের মধ্যে কখন এই ভূমিধসটি সংঘটিত হবে? যেহেতু আমরা জানি একটার সাথে আরেকটা খুব দ্রুততার সাথে সংঘটিত হবে, তো এই ভূমিধস যখন একটা আসবে তো ওই তিনটা তার সাথে সাথেই সংঘটিত হবে। মূলত বলা যায় জাজিরাতুল আরব যেটা সংঘটিত হবে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কখন সংঘটিত হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা পাই, যখন নাকি আরবের খলিফাদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে, তারা বেহায়াপনা আর বিশৃঙ্খলা চূড়ান্ত সীমায় যখন তারা উন্নীত হয়ে যাবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মভূমি যেখানে যেখানে বিরাট অভাব হয়েছে, এখনো তিনি যেখানে শুয়ে আছেন, যেখানে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘর কাবা অবস্থিত, যেখানে মদিনাতুল মুনাওয়ারা অবস্থিত, যেখানে হাজার হাজার সাহাবে কেরামের সমাধি স্থল, যেই জাজিরাতুল আরবে মক্কা, মদিনা এবং আরব দেশে, সেই জায়গাতে যখন ইসলামের বিপক্ষে অবস্থান নেওয়া হবে, যারা দুনিয়াতে ইসলামের প্রতিনিধিত্ব করে তারা যখন ইসলামের বিপক্ষে অবস্থান গ্রহণ করবে, পৃথিবীর যে কোনো জায়গাতে মুসলিমরা মার খাবে, তারা কোনো কথা বলবে না। পৃথিবীর যে কোনো জায়গায় মুসলিমরা নির্যাতিত হবে, তারা নির্যাতন যারা করবে তাদের পক্ষে অবস্থান করবে। এরকম অবস্থা যখন সৃষ্টি হয়ে যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই হারামগুলোকে দুনিয়া থেকে বিতাড়িত করার জন্য দুনিয়ার বুকে তাশরীফ এনেছিলেন, সেই হারামগুলোকে ওই খলিফারা যখন বিদেশ থেকে আমদানি করে আল্লাহ রাসূল যেই পবিত্র ভূমিতে শুয়ে আছেন সেই ভূমিতে উপস্থাপন করবে, যেই আল্লাহ রাসূল তিনি নিয়ে এসেছেন মহিলাদের পর্দা, আর যারা এই মহিলাদের পর্দাকে বিরুদ্ধ করবে, আল্লাহ রাসূল গান বাজনাকে হারাম করার জন্য পৃথিবীতে এসেছেন, আর যারা ওই রাষ্ট্রের মধ্যে যেখানে আল্লাহ রাসূল এটা কায়েম করেছিলেন সেই রাষ্ট্রের মধ্যেই এই গান বাজনার আমদানি করবে বিদেশ থেকে। যখন নাকি এই রকম অবস্থা জাজিরাতুল আরব, আরব দেশে সংঘটিত হবে, একটা পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্রোধান্বিত হয়ে জাজিরাতুল আরবের কোনো এক জায়গায় ভূমিধস দিবেন, ভূমিধস দিবেন। কোন অবস্থাতে আল্লাহ রাসূল ভূমিধস দেন? আমরা ইতিহাস থেকে জানতে পারি লূত আলাইহিস সালামকে, সালামের সম্প্রদায়কে কখন ভূমিধস দিয়েছিলেন? যখন নাকি তারা সমকামিতার মধ্যে লিপ্ত ছিল, সেই সময়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম তারা আগমন করলেন এবং লূত আলাইহিস সালামকে বললেন, আপনার পরিবারবর্গ নিয়ে আপনি দ্রুত পালিয়ে যান, আমরা এই জনপদকে ধ্বংস করে দেব। পুরো একটা জনপদকে, পুরো একটা শহরকে ফেরেশতারা পুরো উঁচু করে উল্টা করে মাটির বুকে চড়ে একটা আঘাত করলেন, মাটির তলে ধসে গেলেন। এত ধসাই ধরছে যে সেইখানে একটা সাগর হয়ে গিয়েছে। তার মানে কারণ কি? কারণ হচ্ছে সমকামিতা। ২ নাম্বার, হযরত শুআইব আলাইহিস সালাম তার সময়েও এরকম সংঘটিত হয়েছিল। প্রিয় ভাইরা, আমরা দেখতে পাই অন্যান্য সমস্ত ঘটনা বিশ্লেষণ করে যখন ভূমিধস হয়
তার আগে দুনিয়াতে জিনা ব্যভিচার বেড়ে যাবে। জিনা ব্যভিচার যখন বেড়ে যায় তো আল্লাহ তাআলা ওই জায়গাতে ভূমিধস দেয়। যখন আল্লাহ তাআলা হালালকে হারাম বানানো হয়, হারামকে হালাল বানানো হয়, আল্লাহ তাআলা ওই জায়গাতে ভূমিধস দেয়। আমরা এখন যদি একটা করে আমরা দেখতে থাকি তো আমরা বুঝতে পারি যে ভূমিধস হবে অচিরেই, বেশি দেরি হবে না। প্রিয় ভাইরা, তার মানে 3টা ভূমিধস হবে। পূর্ব দিক যদি বলেন তাহলে জায়গার নাম আসলে বলাটা কঠিন এবং বলাটা উচিত না, জায়গার নাম বলে দেওয়া উচিত না। তবে পৃথিবীর সেন্টার যদি আপনি ধরেন, মক্কাতুল মুকাররমা পৃথিবীর সেন্টার, এইখান থেকে যদি পশ্চিম দিক ধরেন তাহলে আপনি পাবেন পশ্চিমা বিশ্ব নামেই একটা জায়গা আছে না নাই? পশ্চিমা বিশ্বের নাম আছে না? আছে। অনেক সময় আপনারা বিভিন্ন টেলিভিশনে যখন খবর দেখেন তখন বলে না যে পশ্চিমা বিশ্ব এটা বলছে, তার মানে পশ্চিমা বিশ্বের পরিচয় আপনারা খুঁজে দেখবেন এখন যে পশ্চিমা কারা। এই পশ্চিমেই আল্লাহ তাআলা ভূমিধস দিবেন। কারণ পৃথিবীতে যত সমকামিতা, পৃথিবীতে যত ত্যান-ত্যান-বাদ, পৃথিবীতে যত অশ্লীলতা, পৃথিবীতে যত গান, পৃথিবীতে যত বেহায়াপনা, যত কিছু আছে সব কিছুর আমদানিকারক, সব কিছুর প্রোডাক্ট উৎপাদনকারী হচ্ছে এই পশ্চিমা বিশ্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য এই পশ্চিমা বিশ্বের উপরে একটা ভূমিধস দিবেন, যেটা হবে সবচেয়ে ভয়ঙ্কর, যেটা হবে সবচেয়ে পরিতাপের ব্যাপার এবং অচিরেই সেটা সংঘটিত হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আজকে আপনাদের সামনে 10টি বড় আলামতের 5টি আলামত সম্পর্কে আলোচনা করেছি। 1 নাম্বার দোয়া, 2 নাম্বার পৃথিবী থেকে একটি জন্তু বের হবে এবং সে কি করবে, আর 3টি খসফুন অর্থাৎ 3টি ভূমিধস, একটা জাজিরাতুল আরবে, 2 নাম্বার হচ্ছে পশ্চিমে, আর একটা হবে পূর্বে। এই 5টি আলামত সম্পর্কে আজকে আমরা সংক্ষেপে আলোচনা শোনার চেষ্টা করেছি।